আমার বান্ধবী চাচার সাথে আজকে আমার বিয়ে। পর্ব 10। সূর্যের আলো হালকা হাওয়ায় জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে। বাতাসে নোনা গন্ধ, সমুদ্রের ঢেউ যেন ফিসফিস করে কিছু বলছে। তরি ধীরে ধীরে চোখ খুলে দেখে সে জয়ের বাহুডোলে বন্দি। আস্তে করে মাথা তুলে জয়ের মুখের দিকে তাকায়। জয়ের লম্বা চুলগুলো কপালে এসে পড়েছে। ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি। ঠোঁটগুলো একদম লালচে হয়ে গেছে। ওদিকে তাকিয়ে তরির ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে উঠে বসতে শরীরের প্রতিটা অঙ্গ যেন ব্যথায় কাঁপতে লাগলো। মুখ দিয়ে অজান্তে এই শব্দ বেরিয়ে আসলো। কোনোভাবে শরীরের পোশাক ঠিক করে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকাতেই তরির চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁটের কোণে রক্ত জমে আছে, গলার চারপাশে লালচে কালচে দাগে ভরা। ওগুলো দেখে তরির বুক কেঁপে উঠলো। মাথায় হাত দিয়ে ধীরে বসে পড়ল সে। মনে মনে শুধু ভাবতে লাগলো, এ অবস্থায় জান্নাতদের সামনে আমি কিভাবে যাব? ওরা যদি কিছু দেখে ফেলে। এইসব ভাবতে ভাবতে গায়ে পানি দিতে শুরু করলো তরি। কিন্তু শরীরে পানি লাগাতেই যেন মরিচের মতো জ্বালা করে উঠলো। মুখ দিয়ে আবার শব্দ বেরিয়ে গেল। অনেক সময় নিয়ে ধীরে ধীরে গোসল শেষ করলো সে। গোসল শেষে থ্রি পিস পরে ওড়নাটা ভালোভাবে গলার চারপাশে জড়িয়ে নিল। তারপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলো। জয় তখনও গভীর ঘুমে। তরি চুপচাপ বারান্দায় গেল, কাপড়গুলো শুকাতে দিল। তারপর একটা চেয়ার টেনে বসে পড়লো। সমুদ্রের দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। হাওয়ায় তার চুল উড়ে যাচ্ছে, চোখের গভীরে যেন মিশে আছে এক অজানা ভাবনা। জয়ের ঘুম ভাঙে প্রায় সকাল 9টার দিকে। চারপাশে চোখ বুলিয়ে দেখে তরির কোনো অস্তিত্ব নেই। জানালার দিকে চোখ গেলে দেখা যায় বারান্দায় চুপচাপ বসে আছে তরি। জয় ধীরে ধীরে বিছানা থেকে উঠে গোসলের জন্য ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে এসে উচ্চস্বরে বলে উঠলে, তরি। ডাক শুনে তরি রুমে এসে দাঁড়ায়। জয়ের ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে কপালে। তরিকে দেখে জয় থমকে গেল। তারপর দ্রুত এগিয়ে এসে তার ঠোঁটে আলতোভাবে হাত রেখে বলল, আল্লাহ তরি, এটা কি হয়েছে? আমি বুঝিনি এমন হবে। সরি, ব্যথা পেয়েছো? চলো কিছু খেয়ে আসি, তারপরে ওষুধ খাইয়ে দিচ্ছি তোমাকে। তরি ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, আপনার কি মাথা ঠিক আছে? এই অবস্থায় বাইরে যাব, তাও আবার ওদের সামনে? দরকার নেই, না খেয়ে থাকবো আমি, আপনি গিয়ে খান। জয় হেসে ফেললো। ঠোঁটে দুষ্টা হাসি খেলে গেল। কেন সবাই জানুক না আমাদের হানিমুন হয়ে গেছে? তরি লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে বলল, প্লিজ মুখটা একটু বন্ধ রাখবেন। জয় পিছন থেকে তরিকে জড়িয়ে ধরলো। থুতনি রাখলো তরির ঘাড়ে, নরম গলায় বলল, আমাদেরটা কিন্তু অরিজিনাল হানিমুন, বুঝলে? যারা হানিমুন করতে আসে তারা তো মধু মেখে আসে, মধু খেয়ে আসে। তরি মুখ লজ্জায় লাল করে বলল, আল্লাহর দোহাই লাগে, মুখটা এবার বন্ধ করুন। জয় হেসে বলল, কেন, তোমার লজ্জা লাগে? তরি ঠোঁট বাঁকিয়ে বলল, না, আমার তো খুশিতে নাচতে মন চায়। জয় চোখ টিপে বলল, তাহলে চলো একটা হিন্দি গানে দুজন মিলে নাচ দেই। তরি মুচকি হেসে বলল, আপনি একাই নাচুন, আমি হাততালি দেব, ব্যাপারটা বেশ হবে। জয় হতাশ মুখে বলল, আস্তে করে বলল, মানুষ শুনে ফেললে আমার মান সম্মান থাকবে না যে জয় চৌধুরী নাচবে আর তার বউ হাততালি দেবে। কি দুঃখের কথা। তরি বিরক্ত হয়ে বলল, তাহলে বা ছাড়ুন। জয় মুচকি হেসে বলল, তুমি তো একটু ধরলেই ছাড়ো ছাড়ো করো, আর বিশেষ সময় তো চিংড়ি মাছের মতো লাফাও। মনে হচ্ছে তোমাকে ট্রেনিং দিতে হবে, তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। তরি কপালে হাত দিয়ে বলল, আপনার মুখ বন্ধ হবে না তাই না? আমি তাহলে বাইরে চলে যাচ্ছি। তরি ছাড়ানোর চেষ্টা করলে জয় আরো শক্ত করে ধরে ফেললো হাতটা। তরিকে নিজের সামনে এনে তার ঠোঁটে আঘাতের জায়গায় আলতো করে চুমু খেয়ে বলল, এখানে তো কেউ নেই, তারপরও গলা পেঁচিয়ে রেখেছো কেন? দেখি তো, খুলে ফেলো। জয় একটু জোরে তরির ওড়নাটা সরিয়ে ঠোঁটে দুষ্ট হাসি এনে বলল, আরে পাগলি, এটা কি দেখে রাখার জিনিস? সবাই দেখবে আর ভাববে তোমার জামাই তোমাকে কত ভালোবাসে। এই চিহ্নগুলো তো তোমার ভালোবাসারই প্রকাশ, আর তুমি সেটা লুকাতে চাও। তরি লজ্জায় গাল লাল করে মুখ নিচু করে বলল, আমার খুব ক্ষুধা লেগেছে। জয় ভ্রু কুঁচকে হালকা কণ্ঠে বলল, সত্যি নাকি? আমি মুখ বন্ধ করি এই জন্য। তরি ধীরে ধীরে জয়ের চোখের দিকে না তাকিয়ে বলল, আপনি যা মনে করেন তাই। বলে এসে জয়ের বাহু থেকে নিজেকে আস্তে আস্তে ছড়িয়ে নিল। জয় একটু নরম গলায় বলল, তাহলে চলো খেয়ে আসি। তরি মুখ ফিরিয়ে ঠান্ডা স্বরে বলল, আমি যাব না, আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। জয় টেবিলের উপর থেকে ফোনটা তুলে ব্যালকনিতে গিয়ে রাফিকে কল দিল। দুই একবার রিং হওয়ার পর রাফি ঘুম ছাড়ানো গলায় রিসিভ করে বলল, কোন শালারে? জয় বিরক্ত গলায় বলল, হারামি আমি, তাড়াতাড়ি উঠে আয়। রাফি হাই তুলে হেসে বলল, ওহ বন্ধু, আমার টাকাটা নিতে ডাকছিস বুঝি? দাঁড়া আসতেছি। আমি 5 মিনিটও লাগবে না, টাকা নিয়ে এসে তারপর আমি বরঞ্চ ওয়াশরুমে যাব। রাফির কথা শেষ হওয়ার আগেই জয় বলল, হারামি, আমার কথা কান খুলে ভালো করে শুনে রাখ। জিনিয়া জান্নাত ওদের সবাইকে বলবে জয়ের রুমে একটা সমস্যা হয়েছিল, তাই রাতে অন্য হোটেলে শিফট করেছে।
যদি কেউ আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে ঠিক এইভাবেই বলবি। রাফি অবাক হয়ে বলল, কি হয়েছে, এই কথা কেন বলবো? জয় গম্ভীর গলায় বলল, শালা তোকে যেটা করতে বলছি তুই সেটাই কর। আমি এখন ম্যানেজারকে খাবারের ব্যাপারে বলছি, জিনিয়াদের রুমে যেন খাবার দিয়ে যায়, আর ওদের সবাইকে নিয়ে একটু ঘুরে আয়, তবে সাবধানে। রাফি হাসতে হাসতে বলল, দোস্ত এগুলো কোনো ব্যাপার না, কিন্তু তুই কি 19-20 করেছিস কিছু? আমার খুব সন্দেহ হচ্ছে। আমাদের ভাবি ঠিক আছে তো? হ্যাঁ। জয় ঠান্ডা গলায় উত্তর দিল, শালা 19 না 20-এ 20 হয়েছে। আর কিছু বলবি? যেটা বলছি ঠিক মতো কর। আমার কিছু লাগলে ফোন দিব, রুমে দিয়ে যাবি। এখন ফোন রাখ। রাফি তাড়াতাড়ি বলল, শোন শোন, আগে আমার টাকাটা দিয়ে দে বন্ধু। জয় বিরক্ত স্বরে বলল, আগে আমার কাজ ঠিক মতো কর, তারপর দিব। এই বলে জয় ফোনটা কেটে দিল। আবার ম্যানেজারকে ফোন দিয়ে খাবারের ব্যাপারে নির্দেশ দিল। রুয়ে ফিরে এসে দেখে তরি সোফায় চুপচাপ বসে আছে। জয় তার পাশে গিয়ে বসে বলে, জানো গত রাতে শুধু আমাদের সম্পর্ক না, আমাদের জীবনটাই বদলে দিয়েছে। তরি মাথা নিচু করে বলে, আমিও জানি, তবে ভয় লাগছে, এত ভালো থাকা যদি হারিয়ে যায়। জয় তরির হাতটা শক্ত করে ধরে বলে, না হারাবে না, আমরা কখনোই হারিয়ে যাব না। এখন থেকে প্রতিটা সকাল শুরু হবে তোমাকে দিয়ে। আমার জীবনে বসন্তের রং এনেছো তুমি, আমার জীবনের রংধনু তুমি, আমার জীবনটা পুরো রঙিন করে দিয়েছো তুমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, আর নিজের খেয়াল রাখছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। আর গল্পটি কেমন লাগছে সেটা আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, গল্পটি প্রতিদিন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ যে আপুটি গল্পটি লিখছে তিনি একদিন পর পর গল্পটি লিখছে, আর যখন আমি গল্পটি হাতে পাচ্ছি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে গল্পটা পুরোটা শুনবেন, আর ভালো থাকবেন অবশ্যই। আর কমেন্ট বক্সে আমার ইউটিউব লিংকটা দেওয়া আছে, আপনারা দয়া করে আমার ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবটা করে নেবেন আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন। আর আমি নতুন নতুন যে গল্পগুলো দেই সেই গল্পগুলো অবশ্যই শুনবেন। ভালো থাকবেন সবাই, আর ধন্যবাদ আমার গল্পটি মনোযোগ দিয়ে দেখার জন্য আর শোনার জন্য। অবশ্যই ভালো থাকবেন।